তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। তারা হয়েছে শুধু লুটেরা। তারা এদেশের মানুষের জন্য সকল ভালো উদ্যোগকে, অর্থাৎ পূর্ববর্তী সরকারের সমস্ত উদ্যোগকে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। স্বাস্থ্যসেবা কখনোই কি রাজনৈতিক হতে পারে? কখনোই না। জাতির পিতা বঙ্গবন্ধু যখন স্বাধীনতা সংগ্রামে সফল হয়ে মুক্তির সংগ্রামে তার নিজেকে নিয়োজিত করেছিলেন, সেই মুক্তির সংগ্রামকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রয়াস নিয়েছিল সেই গোষ্ঠী, যে গোষ্ঠী ৭১কে অস্বীকার করে, ৭১-এ আমাদের বিরোধিতা করেছিল। রাষ্ট্রপতি হিসাবে বেশ কিছু সেন্সিটিভ কথাবার্তা আছে যা হয়তো আমি উচ্চারণ করতে পারছি না, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, ভাবেন এবং স্বীকার করেন যে কোন শক্তি বাংলাদেশের বিরুদ্ধে এই বাংলাদেশের বিরাজমান অগ্রগতিকে স্তব্ধ করতে চেয়েছিল। আজকে জানলাম, আমি জানতাম না, কমিউনিটি ক্লিনিক সম্পর্কে অনেক বেশি ধারণা আমার নেই। তবে আজকে যেটা এখানে এসে শুনলাম, বা আগেও একটু জানার চেষ্টা করেছি যে আমি এই অনুষ্ঠানে যাচ্ছি, শুনলাম যে একটি গোষ্ঠী তাদের শাসন আমলে এর অগ্রযাত্রাকে তারা পরশ্রী কাতরতা যাকে বলে সে কারণে স্তব্ধ করে দেয়। এটাই কি কখনো স্বাস্থ্যসেবা কখনোই কি রাজনৈতিক হতে পারে? কখনোই না। যারা জনগণকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, তারা কখনোই এই রকম একটা মূল্যবান ইনিশিয়েটিভকে, মানুষের ঘরে ঘরে স্বাস্থ্যসেবাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে যা কাজ করছে তাকে কোনোদিন বন্ধ করতে পারে না। তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। তারা হয়েছে শুধু লুটেরা। তারা এদেশের মানুষের জন্য সকল ভালো উদ্যোগকে, অর্থাৎ পূর্ববর্তী সরকারের সমস্ত উদ্যোগকে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। তারা সত্যকে স্বীকার করে না, মিথ্যা নিয়ে তারা এগিয়ে যায়। একথা আপনারা সকলে জানেন।